গতকালকে রঘু ডাকাত বহরমপুরে রাত 1:30টার শো হাউসফুল দিয়েছে, এটা নিয়ে আমি কথা বলেছিলাম। আজকে কথা বলবো রক্তবীজ 2 এবং বুম্বাদার ছবি দেবী চৌধুরানী, এই দুটো সিনেমার অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে। কিরকম এই দুটো ছবির সেল হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। তো গতকালকে আমি রক্তবীজ 2 এর ফিলিং ফার্স্ট দেখাই, তখন কিছু মানুষের বক্তব্য ছিল রক্তবীজ 2 কর্পোরেট বুকিং করছে। তাদেরকে একটা কথাই বলবো, ভাই এবার চুপ কর না, বাংলা সিনেমা এত নেগেটিভিটি করিস কেন? আজকে দেবদা শিবুদা দুজনের মধ্যে ভালো সম্পর্ক আমি আজই মানে যবে থেকে আমি চ্যানেল খুলছি তবে থেকে আমি বলে যাই, বিভিন্ন ভিডিওর মারফত দেখায়। আজকেও শিবুদা এবং নন্দিতার একটা ইন্টারভিউ দেখলাম, সেখানেও তারা বলছে যে দেব ফ্যানবেস প্রচন্ড লয়াল, দেবের সিনেমা এলে তারা হলে গিয়ে দেখতে যায়, এটাই হওয়া দরকার, বাংলা সিনেমার এটা ভালো হচ্ছে, এটা তারা ইন্টারভিউতে বলছে। আমি একটা ইন্টারভিউ দেখলাম আজকে সকালেই দেখলাম। তাহলে আমরা শুধু শুধু ভার্সেস করছি কেন ভাই? ভার্সেস করার তো কোনো মানে ইয়ে নাই। আর রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানী এই দুটো সিনেমাকে অনেকে ভেবেছিল হালকায় নিচ্ছিল, যে কিছু করতে পারবে না। কিন্তু একটা কথা বলি, যারা কিছু মানুষ বলছে না এই ছবিগুলো কর্পোরেট বুকিং করছে, তাদেরকে একটা কথা আমি প্রথমেই ক্লিয়ার করে দিই, তোদের মাথায় কি মানে বুদ্ধির জায়গায় কি গোবর ভরা আছে? মানে গোবর ভরা মাথা ছাড়া কেউ এগুলো বলতে পারে না যে উইন্ডোজ কর্পোরেট বুকিং করছে। ভাই কেন করবে? আজকে যদি দুটো হল দেখা মানে দুটো তিনটে হলে তারা ইয়েলো কার্ড মেরেছে, সেটা দেখে বলছে কর্পোরেট বুকিং। ভাই উইন্ডোজের যা টাকা আছে গোটা কলকাতা কিনে নিতে পারে, মানে গোটা কলকাতা কিনে নিতে পারে বলছি না, মানে কলকাতার যত শো আছে সব বুকিং করে নিতে পারে। আর তারা যদি কর্পোরেট বুকিংই করতো, তাহলে আমার বসের সময় বলতে পারতো না যে আমার বস 20 কোটি বা 30 কোটি টাকা ব্যবসা করেছে? যদি তারা কর্পোরেট বুকিংই করতো তারা তো বলতেই পারতো আমার বসের সময় ডে বাই ডে বক্স অফিস মানে এক সপ্তাহেরও কালেকশন তারা সেভাবে দেয়নি। তাহলে আমার বসের সময় তারা বললো না কেন? তাহলে তারা দাবারুর সময় কেন কর্পোরেট বুকিং করলো না? আর আজকে বাঙালি এতটা হিপোক্রিট, আজকে বাঙালি এতটা হিপোক্রিট, মানে কোনো বাঙালির বলার দম নেই যে পুষ্পা 2 ছবিটা কর্পোরেট বুকিং করেছে। ভাই ওই ছবির পুরো হিসাব আছে আমার কাছে, আমি যদি মানে খুলে দেখাতে বসি পুষ্পা 2 কি লেভেলে কর্পোরেট বুকিং করেছে। গেম চেঞ্জার বলে একটা ছবি এসেছিল রামচরণের, সেটা কি লেভেলে কর্পোরেট বুকিং করেছে। তোমার আর একটা রিসেন্টলি ম্যাডকের ছবিগুলো, ম্যাডক ফিল্মসের ছবিগুলো বেশিরভাগই কর্পোরেট বুকিং করছে। স্ত্রী 2টা বলছি না, মানে রিসেন্টলি যে ছবিগুলো এলো ছাবা, পরম সুন্দরী, তারপর আরো যে সমস্ত ছবি ভুলচুক মাপ, সব কর্পোরেট বুকিং করা। তাহলে সেটার বেলায় তো কেউ বলছে না। অক্ষয় কুমারের অনেক ছবি কর্পোরেট বুকিং করেছে, নাদিয়াদওয়ালা বাগি 4 কর্পোরেট বুকিং করেছে, এইগুলো নিয়ে তো বলা দরকার, তাই না? আর কর্পোরেট বুকিং করুক আর যাই, কোনো ম্যাটার না। পাঠানের সময় যখন ভালো কালেকশন হচ্ছিল লোকে বলেছিল কর্পোরেট বুকিং করেছিল, তাতে শাহরুখ খানের কিছু হয়েছে? শাহরুখ খানের ঘন্টা ফারাক পড়েছে। আর আজকে যারা বলছে কর্পোরেট বুকিং, তাদের জন্য কি আজকে উইন্ডোজ সিনেমা করা ছেড়ে দেবে এটা মনে হয়? আজকে যদি রক্তবীজ 2 ব্লকবাস্টার হয়, উইন্ডোজ আবারও একটা বড় বাজেটের ছবি তৈরি করবে। আজকে যদি দেবী চৌধুরানী সিনেমাটা ব্লকবাস্টার হয়, প্রসেনজিৎ চ্যাটার্জি আরো বড় অ্যাকশন সিনেমাতে নিজেকে এস্টাবলিশড করবে। তাহলে আমার মতে নেগেটিভিটি বন্ধ হোক, মানে নেগেটিভিটি এনাফ ইজ এনাফ, মানে আর ভালো লাগছে না। একটা সময়ের পর এক জিনিস যখন বারবার দেখিস না, আমার পছন্দ মানে আমার অন্তত ভালো লাগছে না। রঘু ডাকাত সেই ছবিটাও খুব ভালো চলুক, রক্তবীজ 2 ভালো চলুক, দেবী চৌধুরানী এই ছবিটাও ভালো চলুক, 3টে ছবি ভালো চলুক। আর রক্তবীজ 2 কেন চলবে না বস? মানে কেন চলবে না? আমি একটা কথা বলবো, যে উইন্ডোজ রক্তবীজ ব্লকবাস্টার দিল, যে যারা বহুরূপী অল টাইম ব্লকবাস্টার দিল, তাদের রক্তবীজ 2 চলবে না? এটা ভাবনা, মানে যার মাথা থেকে এই ভাবনাটা এসেছে তাকে তার মাথায় মানে গোবর ভরা, এটা বলতেই হবে। আর রক্তবীজ 2 চলা দরকার। অঙ্কুশ দা, দেবজিদের পরে আমরা যার নাম নিই সেটা হচ্ছে অঙ্কুশ। আর অঙ্কুশ দা প্রচন্ড ট্যালেন্টেড একজন অ্যাক্টার, তাকে সেভাবে ইউজ করা হয় না। সে নিজে প্রডিউস করে মির্জা করেছিল, সেটাও যে বক্স অফিসে প্রচুর বড় সফলতা পেয়েছে আমি বলবো না, হিট হয়েছিল ছবিটা, কিন্তু যে ম্যাসিভ কালেকশন করা সেটা কিন্তু করেনি। তাহলে অঙ্কুশ দাকে একমাত্র কামব্যাক করাতে পারে কিন্তু এই উইন্ডোজ প্রোডাকশন হাউসে কিন্তু একমাত্র কামব্যাক করাতে পারে। আর অঙ্কুশ দা যখন এই ছবিটার মাধ্যমে তার একটা নাম হবে, তার মানে তার ঝুলিতেও যখন একটা 15 কোটি 16 কোটির যখন একটা বক্স অফিস আসবে, সেটা কতটা ভালো হবে বাংলার জন্য খালি ভাবো। মানে নিচু মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমরা আখেরে দেবদা এটা চাই না যে শুধুমাত্র তার ছবি চলুক। দেবদা নিজেও বলেছে 4টে ছবি দেখতে, শিবপ্রসাদ মুখার্জি তিনিও বলেছেন 4টে ছবি দেখতে, বুম্বাদাও বলেছেন 4টে ছবি দেখতে। এবার দর্শক বুঝে নেবে কোনটা তারা দেখবে কোনটা তারা দেখবে না। আমি এবার তোমাদেরকে যদি বলি অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে, রক্তবীজ 2 ইয়েলো কার্ড মেরে দিয়েছে দুটো,
পিভিআর ডায়মন্ড প্লাজা যশোরে সকাল 11টা এবং দুপুর 3:50। এবার এটা কর্পোরেট বুকিং করলে আমার কিছু বলার নেই ভাই। আমি আগেই বললাম যে উইন্ডোজের যা টাকা রয়েছে সব কিনে নিতে পারো, সব কিনে নেবে ভাই, এগুলো কোনো ম্যাটার না। তাও যেটা বুকিং হচ্ছে ভাই জেনুইনলি হচ্ছে। যদি কর্পোরেট বুকিং করতো কিছু বলার নেই, যারা এটাকে কর্পোরেট বুকিং বলবে তাদেরকে ভাই একটা কথাই বলবো, তারা মূর্খের দুনিয়ায় বাস করছে, ফ্যান্টাসির জগতে বাস করছে, তাদেরকে বাস করতে দাও। তো সকাল 11টা দুপুর 3:50 উইন্ডোজ হাউসফুল মেরে দিয়েছে এবং নবীনা সিনেমার টালিগঞ্জ এটাতে সন্ধ্যে 6টা 3টে ইয়েলো কার্ড মেরে দিয়েছে উইন্ডোজ। এটা বললাম 25 তারিখের কথা। এবার যদি আসি বুম্বাদা অ্যাকশনে ফিরছে, দর্শক দেখতে যাবে না তাই কি হয়? বুম্বাদা কখন কখন হাউসফুল মেরেছে তোমাদেরকে খালি আমি বলছি। সন্ধ্যে 6টা আইনক্স সাউথ সিটি কলকাতা, পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর সকাল 9:50, দুপুর 2:50, বিকেল 5:35। সুতরাং আমরা যদি দেখি রক্তবীজ 2 3টে হাউসফুল মেরেছে কলকাতাতে এবং দেবী চৌধুরানী মেরেছে 4টে, মানে 4টে হাউসফুল মেরেছে কিন্তু দেবী চৌধুরানী, এবং রক্তবীজ 2 মেরেছে 3টে। সুতরাং এই দুটো সিনেমা কিন্তু কাইন্ড অফ কাছাকাছি আছে বলতে পারো। এবং দেখো দুর্গাপুজো তৃতীয়া থেকে তো শুরু হয় না, চতুর্থী পঞ্চমী ষষ্ঠী থেকে বেসিক্যালি শুরু হয়। তখন আমরা বলতে পারবো কোন ছবি কিরকম পারফর্ম করছে। এবং পুজোর 5-6 দিন সব ছবি ভালো চলে, মানে যত খাজা ছবি নিয়ে আসো না কেন সব ছবি ব্যবসা করে। আলটিমেটলি পুজোর পর কে টিকে থাকলো সেটাই কিন্তু ব্যাপার, মানে টেস্ট হবে কিন্তু দ্বাদশীর পর থেকে। তখনই কিন্তু আমরা বুঝতে পারবো কে ভালো চলছে। আগের বার যেমন বহুরূপী ডিসেম্বর মাস অব্দি ব্যবসা করেছিল, তোমার রক্তবীজও ডিসেম্বর মাস অব্দি 2023-এ ব্যবসা করেছিল। সুতরাং এবার আমি বলছি না রক্তবীজ 2 হবে বা কোনোটা হবে, আমি নাম নিচ্ছি না, তবে যে ছবির কন্টেন্ট ভালো সেই ছবি পুজোর পর লং রান নেবে। এবং যে ছবি লং রান নেয় সেটাকেই কিন্তু বলা হয় পুজোর ব্ল্যাক হর্স, পুজোর ডার্ক হর্স। এবার দেখা যাক সেটা রঘু ডাকাত নেয় নাকি সেটা রক্তবীজ 2 নেয় নাকি সেটা দেবী চৌধুরী নেয় নাকি এই 3টে ছবির মধ্যে কোনোটাই নিল না, হয়তো যত কাণ্ড কলকাতাতেই নিয়ে নিল, যা খুশি হতে পারে। যার কন্টেন্ট ভালো সে পুজোর পর খেলবে, যার কন্টেন্ট খারাপ সে পুজোর পর মানে আলটিমেটলি নেমে যাবে। কিন্তু শেষ মুহূর্তে একটা সিনেমা যাবে সেটা যতকাণ্ড কলকাতায়, সেটা খুব একটা শো পায়নি এবং খুব একটা যে বক্স অফিস দেবে এমনটাও বলা যায় না। তারপর তোমার দেখা যাক বাকি কোন ছবি যায়, কোন ছবি টিকে থাকে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত জানিও কমেন্ট করে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো খুব শীঘ্র দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও। তৎক্ষণ বাই বাই।